আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমরা সকলে অবগত আছি 2025 সালের টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যথাক্রমে 24 ফেব্রুয়ারি আর 25 ফেব্রুয়ারি থেকে, যা একেবারেই সামনে চলে এসেছে। তো এই পরীক্ষার মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের কিছু টিপস দিতে চাই, যেগুলো ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষা আরো ভালো হবে। দেখো, পরীক্ষা তো এখন দোরগোড়ায় চলে এসেছে, তো তোমাদের কাছে আর সময় নেই। তো আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে তোমাদের নতুন কিছু পড়া থেকে নিজেদের এখন বিরত রাখা উচিত। নতুন কোনো কিছু পড়তে যেও না, যতটুকু পড়ে ফেলেছো, যতটা মেমোরাইজ করে ফেলেছো তাকেই রিভাইজ করো। নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে যাবে না, কারণ নতুন কিছু পড়তে গিয়ে তোমাদের পুরনো যেগুলো শেখা আছে সেগুলোর সাথে সমস্যা হয়ে যেতে পারে। আর টেনশন একদম নেবে না, টেন্স থাকবে না। যতটা পড়ে ফেলেছো, যতটা এফোর্টস দেওয়ার ছিল সেটা তোমরা দিয়ে দিয়েছো। এখন জাস্ট পরীক্ষা হলে গিয়ে নিজের সেই যে সারা বছরের পরিশ্রম তাকে খাতায় নামিয়ে দিয়ে আসা, আর তারপর ফলাফল তোমাদের আসবে। এইবার এই পরীক্ষার মুহূর্তে দাঁড়িয়ে কিছু জিনিস যেগুলো তোমাদের মাথায় রাখা এখন খুব প্রয়োজন। তোমরা বড় স্টুডেন্ট, তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, আর এখন তো বাচ্চারা এই বয়সে আসলে বিভিন্ন ডিস্ট্রাকশনের দিকে তাদের মতি হয়ে যায়, সেটা আমরা দেখেছি। তো সবচেয়ে বড় ডিস্ট্রাকশন যেটা, সেটা হলো ফোন, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট। একইভাবে যেমন আশীর্বাদ, আরেকভাবে কিন্তু অভিশাপ। অনেক বাচ্চারা হয়তো ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ভিডিও দেখছে যেগুলো তাদের পরীক্ষায় সাহায্য করতে পারে। একই সাথে কিছু বাচ্চা কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের মধ্যে ঢুকে আছে। আমি জানি আমি ভিডিওটা হয়তো ফেসবুক বা অন্য কোথাও আপলোড করব, সেখানেও গিয়েও তোমরা দেখবে, কারণ তোমাদের উপস্থিতি সেখানে রয়েছে। হাজারবার বলার পরেও তোমাদের ওইখান থেকে সরানো খুব একটা সম্ভব হবে না। তারপরেও ওই পরীক্ষা চলাকালীন কিছুদিন তোমরা যদি এই সোশ্যাল মিডিয়া থেকে বা ফোনটা থেকে একটু দূরত্ব বজায় রাখো, আমার মনে হয় তোমাদের পরীক্ষা খুব ভালো হবে বা কনসেন্ট্রেশনটা ভালো থাকবে। এখন এই সময়ে দাঁড়িয়ে তোমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম নেওয়ার খুব প্রয়োজন রয়েছে। টেনশনের ফলে অনেকেই ঘুমায় না, সারাদিন বই নিয়ে ছোটাছুটি করছে, ইউটিউবে ভিডিও দেখছে। এখন এটার আর দরকার নেই, যতটা করার ছিল করে ফেলেছো। এখন তোমরা রেস্ট নাও, প্রপার রেস্ট নাও, ভালো করে ঘুমাও, অ্যাম্পল অ্যামাউন্ট অফ জল খাও, কারণ এই জিনিসগুলো খুব দরকার তোমাদের সুস্থ থাকার জন্য। আর তোমরা যদি সুস্থ না থাকো, তোমরা কিন্তু ভালো করে পরীক্ষাটা দিতে পারবে না। নিজেদের সুস্থতার যথেষ্ট প্রয়োজন আছে। সুস্থতা থাকলেই তুমি ভালো করে পরীক্ষা দিতে পারবে। আমাদের ইম্পেটাস ইংলিশ ক্লাসেসের যে সাজেশনটি, ইংরেজির জন্য যে সাজেশনটি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই সাজেশনটি ফলো করো। আমরা আশাবাদী যথেষ্ট পরিমাণ কোশ্চেন তোমরা ওইখান থেকে পাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে, ইংরেজি পরীক্ষা, যেটা হতে চলেছে 24 তারিখে 12-এর জন্য আর 25 তারিখে মাধ্যমিকের জন্য। তো আমার মনে হয় তোমরা ওইখান থেকে অনেকটাই হেল্প পাবে। নিজেদের শরীরের দিকে যত্নশীল হও, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো, বন্ধু বান্ধবদের থেকে এই টাইম পিরিয়ডটা একটু দূরে থাকো। তারপর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যথেষ্ট সময় পাবে। যারা +2 দেবে, 12 দেবে, তাদের জীবনটা কোন দিকে যাবে সেটা কিন্তু ডিসাইড হবে এই পরীক্ষার পরেই। মাধ্যমিক যারা দেবে তাদের অনেকের ক্ষেত্রেই সেটা ডিসাইড হয়ে যাবে। কেউ মাধ্যমিক দেওয়ার পর ডিপ্লোমা করতে চলে যাবে বিভিন্ন কোর্সে, কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়াশুনো করবে, কেউ আর্টস নিয়ে পড়াশুনো করবে, কেউ কমার্স নিয়ে পড়াশুনো করবে। তো এটা তোমাদের জীবন গড়ার সময়, জীবনের ডিসিশন নেওয়ার সময়। এই সময়টা একটু সিরিয়াস থাকো, নিজেদের প্রতি যত্নশীল হও, পড়াশোনাটার প্রতি যত্নশীল হও, মনোযোগী থেকে সুন্দর করে পরীক্ষাটা দাও। এক ফোঁটাও টেনশন করবে না। যতটা পরিশ্রম করার ছিল তোমরা করেছো, আমি আশাবাদী তোমরা অনেক পরিশ্রম করেছো। পরীক্ষাটা ভালো করে দেবে। সবার প্রতি আমার শুভেচ্ছা রইল ইম্পেটাস ইংলিশ ক্লাসেসের পক্ষ থেকে। ধন্যবাদ।